এত সুন্দর ফুল দেখলে মন কি আর ভালো থাকে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। এই দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ। আমাদের বাড়ির পাশে খুবই সুন্দর একটা সরিষা ক্ষেত আছে, তো আমি বাড়ি থেকে প্রতিদিন এই ফুলগুলো দেখি। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো আমি যাবো প্রতিদিনে বলি, কিন্তু কুমিল্লাতে অনেক ঠান্ডা পড়তেছিল, সেই জন্য কুয়াশা একদমই বের হওয়া যায় নাই। চারদিকে শুধু কুয়াশা ছিল। তো আজকে ফাইনালি রোদ উঠছিল। আমি, আম্মা, মামি আর আমার ছোট বোন ফুল দেখতে গেলাম। মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে চলে আসছি। মাশাআল্লাহ, ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছিল। চারদিকে ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে। তো আমার ছোট বোন আমাকে বলতেছে, তুমি হাঁটো, আমি একটু ভিডিও করে নি। আমি বললাম যে না, তুমি হাঁটো, আমি ভিডিও করবো। আমি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। খুবই সুন্দর লাগতেছিল তখন। আর আল্লাহ সৃষ্টি সব কিছু সুন্দর, মাশাআল্লাহ। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে মামিকে বললাম, মামি আপনাকে একটু ভিডিও করে দিই। মামি বললো যে হ্যাঁ কর। আর মামি এমনিতেও কিন্তু অনেক লজ্জা পায়, একদমই ক্যামেরার সামনে আসতেছে না। তাও দিন আমি ভিডিও করাতে মামি বলতেছে একটু ভিডিও কর, দেখি আমিও ছবি তুলবো এখানে। তো মামিতে তো আর দেখালাম না। যাই হোক, এখানে আমার বোন ফুলগুলা ধরে দেখতেছে। তখন আমাকে বলতেছে, দেখো দেখো কি সুন্দর লাগতেছিল, তুমি এই দিক দিয়ে সুন্দর করে একটা ভিডিও। অন্যদিকে আমার ছেলে তার নানিদেরকে বলতেছে, তোমরা একটু যাও খেতের মাঝখানে, আমি একটা ছবি দিল তোমাদেরকে। তখন আমার মামি আম্মা মিলে হাসতেছে। যাই হোক, এদিকে আমার ঘোরাঘুরি আর শেষ হচ্ছে না। আমি শুধু দেখতেছি আর দেখতেছি, আর অনেক সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আছে আমাদের গ্রামের। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে, তোমরা চলে আসে তাড়াতাড়ি এই ফুলের রাজ্যে। প্রতি বছর এই ক্ষেতগুলোতে অনেক দাম হতো, যেহেতু এবার কুমিল্লাতে অনেক বড় বন্যা হয়েছে আর দান করতে পারে নাই, সবাই মিলে সরিষা ক্ষেতের বাগান বানাই দিছে বলতে পারেন। তো বিষয়টা কিন্তু একেবারে মন্দ হয় নাই। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এদিকে আমার ঘুরে তো শেষে হচ্ছে না। আমার বোন অন্য পাশ দিয়ে আমাকে ডাকতেছে, আসো আমি আবার ছবি তুলবো। তো আমি ওখান দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আবার ভিডিও করে নিলাম। আর এই মেহেদিগুলো কিন্তু আমি লাগাইছি। এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাচ্ছিলাম। এদিক দিয়ে আমার এক কাকা শশা গাছ করছিল, আর এখানে অনেক শশা ধরছিল। যদিও গাছগুলো ছোট দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু অনেক শশা আছে। যখন এই শশাগুলো তোলে আমার আম্মাকে দিয়ে যায়, মামিকে দেয়। তো আমিও খাইছিলাম অনেকবার। শশাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই তো চলে আসছি বাড়িতে। এদিকে আমার আম্মা অনেক সবজি করছিল, আপনাদেরকে দেখাবো। এখানে ধনিয়া পাতা করছে, আর মরিচ, টমেটো, আর অনেক রকমের শাক সবজি আছে। তো কুমড়ার শাক। তো আম্মা যখনই সিজন আসে তখনই নিজের হাতে, আমার এক ভাই আছে, ওই ভাইকে নিয়ে করে, কারণ আম্মা অনেক সবজি করতে পছন্দ করে, সেজন্য নিজের হাতে করে আর নিজেরাই খায়। আর এই ধরনের শাকসবজি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। যা খাইছেন একবার গ্রামের এই ফ্রেশ শাকসবজিগুলো কিন্তু আসলে অনেক মজা। যাই হোক, আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।